সানডে সাসপেন্স, শুধুমাত্র সানডে সাসপেন্স স্টোরিজতে। আপনারা শুনছেন সানডে সাসপেন্স স্টোরিজ। আমি রন্তোষ। আপনারা শুনছেন তারানাথ তান্ত্রিকের গল্প দেবদর্শন পার্ট 2। গল্পের শুরুতে আমরা তান্ত্রিক তারানাথের সাথে পরিচিত হই, যিনি তার অলৌকিক শক্তি এবং রহস্যময় কাহিনীর জন্য পরিচিত। দেবদর্শন দ্বিতীয় অংশ। গোপন সংকেত। রাতে হাওয়ার হালকা ঝাপটার সাথে সাথে গভীর অন্ধকারে তান্ত্রিক তরনাথ চোখ বন্ধ করে গভীর ধ্যানের মধ্যে নিমগ্ন ছিলেন। দেবদর্শনের নতুন চিহ্নগুলি দেখা না গেলে তাঁর আশঙ্কা আরও বৃদ্ধি পায়। দেবদর্শন এক রহস্যময় প্রতিমা, যারা কেবলমাত্র তান্ত্রিকদের জন্য বিশেষভাবে উপস্থিত থাকে, এখন নিজের উপস্থিতি প্রকাশ করছে। মৃত্যুর পরের সন্ধ্যায় তরনাথের মন্ত্রপূজায় দেবদর্শনের মূর্তি প্রকাশ পায় এবং তার সাথে আসে এক গোপন সংকেত। এটি একটি গভীর রহস্য যা তরনাথের আধ্যাত্মিক জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে। সংকেতটি ছিল এক প্রাচীন গ্রন্থের চিহ্ন, যা মহাকালীর একটি প্রাচীন মন্দিরের সাথে সংযুক্ত ছিল। মন্দিরের রহস্য। তরনাথ সিদ্ধান্ত নেন যে তিনি সেই মন্দিরের সন্ধান করবেন। সেই মন্দির, যা বহু বছর ধরে অন্ধকারে নিমজ্জিত ছিল, তার মধ্যে লুকিয়ে আছে এমন এক রহস্য যা সমস্ত তান্ত্রিক বিজ্ঞানকে আলোড়িত করবে। তরনাথ মন্দিরে পৌঁছানোর জন্য একটি দীর্ঘ পথ চলার প্রস্তুতি নেন। তার সঙ্গে থাকে তার স্নেহভাজন শিষ্য অরুণ, যে তরুণ বয়সেই গভীর আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছে। মন্দিরটি ছিল একটি দুর্গম পাহাড়ের ওপরে, যা দীর্ঘকাল ধরে মানবজাতির কাছে অজ্ঞাত ছিল। তরনাথ ও অরুণ যখন সেখানে পৌঁছান, তারা দেখতে পান যে মন্দিরটি ঘন কুয়াশায় ঢাকা। ভেতরে প্রবেশ করার পর তারা একটি অদ্ভুত সুর শুনতে পান, যা যেন পিপড়ে ছড়িয়ে পড়েছে। মূর্তির অদ্ভুত উপস্থিতি। মন্দিরের ভিতরে প্রবেশ করে তরনাথ একটি প্রাচীন মূর্তি আবিষ্কার করেন। মূর্তির চোখগুলো যেন সরাসরি তাঁর দিকে তাকিয়ে আছে। তরনাথ অনুভব করেন যে মূর্তির মধ্যে একটি শক্তিশালী শক্তি বিরাজমান। তিনি মূর্তির সামনে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে মূর্তির চারপাশে একটি আলো জ্বলতে শুরু করে। সেই আলো ধীরে ধীরে তরনাথের সামনে এক ভৌতিক দৃষ্টি প্রকাশ করে। এটি দেবদর্শনের অভ্যন্তরীণ রহস্যের একটি নতুন দিগন্ত উন্মোচন করে। তরনাথ উপলব্ধি করেন যে দেবদর্শন নিজে একটি আধ্যাত্মিক শক্তির প্রতীক এবং এর মধ্যে রয়েছে এক গভীর জ্ঞান যা পৃথিবীকে সমৃদ্ধ করতে পারে। পরবর্তী চ্যালেঞ্জ। এই উপলব্ধির পর তরনাথ এবং অরুণ ফিরে আসেন এবং নতুন প্রেরণার সাথে নিজেদের আধ্যাত্মিক অভিযানে লিপ্ত হন। কিন্তু তাঁদের সামনে একটি নতুন চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পারে যে দেবদর্শনের এই শক্তি একা তাদেরকে নতুন পৃথিবী তৈরি করতে সহায়তা করবে না, তাদের আরও গভীরভাবে জানতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। গল্পটির এই অংশে তরনাথের নতুন আবিষ্কার এবং তার নতুন যাত্রার প্রস্তুতি শুরু হয়। দেবদর্শনের রহস্য আরও উন্মোচিত হতে চলেছে এবং এই নতুন পথে তাঁরা যে সমস্যাগুলির সম্মুখীন হবেন তা সমাধান করার জন্য তাঁদের আরও সাহস ও জ্ঞানের প্রয়োজন হবে। দেবদর্শন তৃতীয় অংশ। নতুন সূর্যের আলো। মন্দিরের রহস্যের উন্মোচন। তরনাথ ও অরুণ মন্দিরের অভ্যন্তরীণ রহস্য আবিষ্কার করে ফিরে আসার পর তাঁদের মনে একটি নতুন আশার আলো জ্বলতে শুরু করে। মন্দিরের একেবারে গভীরে পাওয়া সোনালী ঝরনার জল তাদের আত্মিক শক্তি ও সাহস বৃদ্ধি করেছে। কিন্তু তারা জানে এই নতুন শক্তির পূর্ণাঙ্গ ব্যবহার করতে হলে তাদের আরও গভীরভাবে জানতে হবে দেবদর্শনের প্রকৃত উদ্দেশ্য। তরনাথ একটি পুরনো গ্রন্থের পাতায় একটি বিশেষ মন্ত্র খুঁজে পান, যা মন্দিরের কেন্দ্রে এক প্রাচীন শক্তি প্রকাশ করতে সক্ষম। এই মন্ত্রের মাধ্যমে তারা দেবদর্শনের পূর্ণ রহস্য উন্মোচনের পথে এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে। তরনাথ সিদ্ধান্ত নেন যে তারা এই মন্ত্রের চর্চা শুরু করবেন এবং দেবদর্শনের অন্তর্নিহিত শক্তির সাথে সংযোগ স্থাপন করবেন। একটি নতুন প্রজ্ঞার সন্ধান। একদিন তরনাথ এবং অরুণ একটি গোপন তন্ত্রাশ্রমে প্রবেশ করেন, যেখানে প্রাচীন তান্ত্রিকরা নানা আধ্যাত্মিক জ্ঞান অধ্যয়ন করতেন। এখানে প্রবেশ করে তারা একটি অদ্ভুত প্রাচীন সিলিন্ডার আবিষ্কার করেন, যা মন্ত্রের শক্তিকে একটি বিশেষ আকারে ধারণ করে।
এই সিলিন্ডারটি মন্ত্রের একটি বিশেষ সংস্করণ ধারণ করে যা দেবদর্শনের শক্তিকে পৃথিবীর মাটিতে প্রতিস্থাপন করতে পারে। এই সিলিন্ডারটির কার্যকারিতা পরীক্ষা করার জন্য তরনাথ মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করেন। সিলিন্ডারের চারপাশে একটি আলো উজ্জ্বল হতে থাকে এবং একটি শক্তিশালী দোতনা বের হয়ে আসে। এই আলোতে তরনাথ ও অরুণ একটি বিশেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেন, যা তাঁদেরকে নতুন প্রজ্ঞার সন্ধান দেয়। তারা বুঝতে পারেন যে দেবদর্শনের শক্তি কেবল এক অদৃশ্য শক্তি নয়, এটি একটি একান্ত অভ্যন্তরীণ শক্তি যা মানবাত্মাকে শক্তিশালী করে। প্রাচীন বন্ধন। একদিন তরনাথ ও অরুণ এক রহস্যময় ভূদৃশ্যে পৌঁছান, যেখানে একটি পুরনো মন্দিরের অবশেষ পড়ে আছে। মন্দিরটি এক প্রাচীন মহাতান্ত্রিকের থাকার জায়গা ছিল, যিনি দেবদর্শনের সাথে গভীরভাবে যুক্ত ছিলেন। মন্দিরের ভিতরে তারা একটি প্রাচীন মূর্তি খুঁজে পান, যা দেবদর্শনের প্রতীক হিসেবে পরিচিত। মূর্তির সামনে দাঁড়িয়ে তরনাথ এবং অরুণ অনুভব করেন যে এই মূর্তির শক্তি তাদেরকে দেবদর্শনের সঙ্গে এক আত্মিক সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। মূর্তির সামনে বিশেষ পূজার মাধ্যমে তারা দেবদর্শনের পূর্ণতা অনুভব করেন। এই মূর্তি তাদেরকে অতীত ও ভবিষ্যতের অন্তর্দৃষ্টি প্রদান করে, যা তাদের নতুন পথে নির্দেশ দেয়। নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। নতুন উপলব্ধি নিয়ে তরনাথ ও অরুণ জানেন যে তাদের সামনে একটি নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দেবদর্শনের শক্তি পৃথিবীতে সঠিকভাবে প্রয়োগ করার জন্য তাদের একটি বিশেষ আধ্যাত্মিক আচার সম্পন্ন করতে হবে। এই আচারটি একটি বিশেষ কল্পনাশীল অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে, যা তাদেরকে একটি বৃহত্তর আধ্যাত্মিক জগতে প্রবেশ করাবে। তারা প্রস্তুতি নিতে শুরু করেন এবং এক প্রাচীন মন্ত্রপাঠের অনুষ্ঠান আয়োজন করেন। অনুষ্ঠানে বিভিন্ন তান্ত্রিক প্রথার মাধ্যমে তারা দেবদর্শনের শক্তিকে পৃথিবীর মাটিতে আনার প্রস্তুতি নেন। এই আচার সম্পন্ন হওয়ার পর তারা একটি নতুন শক্তির উন্মোচন দেখতে পান, যা বিশ্বের আধ্যাত্মিক পরিস্থিতিকে পরিবর্তন করতে সক্ষম। ভবিষ্যতের পথে। দেবদর্শনের শক্তি পূর্ণরূপে পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার পর তরনাথ ও অরুণ উপলব্ধি করেন যে তাদের কাজের কৃতিত্বের সাথে মানবজাতির আধ্যাত্মিক উন্নতি সম্ভব। তারা জানেন যে এই নতুন শক্তি তাদের জন্য এক নতুন দ্বার উন্মোচন করেছে, যা তারা আগামী দিনগুলোতে অনুসরণ করবেন। তাদের নতুন যাত্রা শুরু হয়েছে, যেখানে তারা দেবদর্শনের শক্তিকে মানবজাতির কল্যাণে ব্যবহার করতে প্রস্তুত। তাদের নতুন উদ্দেশ্য হল আধ্যাত্মিক জ্ঞান ও শক্তিকে সঠিকভাবে পরিচালনা করা এবং পৃথিবীর শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করা। দেবদর্শন চতুর্থ অংশ, নতুন পৃথিবীর সন্ধান। আধ্যাত্মিক যাত্রার প্রস্তুতি। দেবদর্শনের শক্তি পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার পর তরনাথ ও অরুণ তাদের নতুন দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে ওঠেন। তারা বুঝতে পারেন যে এই শক্তি কেবল তাদের ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং মানবজাতির সার্বিক কল্যাণের জন্য। এই নতুন শক্তির সঠিক ব্যবহারের জন্য তাদের একটি নতুন আধ্যাত্মিক পথে পা রাখতে হবে, যা বৃহত্তর দৃষ্টিভঙ্গি এবং দায়িত্বের সাথে সম্পৃক্ত। তারা একটি গভীর নির্জন জায়গায় একটি আধ্যাত্মিক আচার আয়োজন করেন, যেখানে তাদের বিশেষজ্ঞ তান্ত্রিকদের সাহায্য নিয়ে দেবদর্শনের শক্তির প্রকৃত প্রয়োগ ও সমন্বয়ের পরিকল্পনা করতে হবে। এই আচারটি এমন এক প্রক্রিয়া যা তাদের নতুন ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে এবং বিশ্বের আধ্যাত্মিক ভারসাম্য রক্ষা করতে সহায়তা করবে। একদিন আচার চলাকালীন তরনাথ এবং অরুণ একটি বিশেষ সত্তার উপস্থিতি অনুভব করেন। এটি ছিল এক প্রাচীন আধ্যাত্মিক গুরু, যিনি দীর্ঘদিন ধরে একটি অন্ধকার গুহায় নিভৃতবাসে ছিলেন। গুরুটি তরনাথ এবং অরুণকে জানান যে তিনি দেবদর্শনের শক্তির রক্ষক এবং এই শক্তির সঠিক ব্যবহারের জন্য একটি বিশেষ শিক্ষা প্রদান করবেন। গুরুটি তরনাথ ও অরুণকে একটি প্রাচীন মন্ত্র এবং এক বিশেষ ধ্যানের পদ্ধতি শেখান, যা দেবদর্শনের শক্তি সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করবে। এই নতুন শিক্ষা তরনাথ ও অরুণকে বিশ্বব্যাপী আধ্যাত্মিক সমন্বয় সাধনে সক্ষম করবে। তারা গুরু থেকে শিক্ষা নিয়ে একটি নতুন যাত্রার সূচনা করেন। এই যাত্রার উদ্দেশ্য ছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা প্রাচীন আধ্যাত্মিক স্থানগুলির রহস্য উদ্ঘাটন করা। তারা ভিন্ন ভিন্ন অঞ্চল পরিভ্রমণ করতে থাকেন, যেখানে প্রতিটি স্থান তাদেরকে নতুন নতুন আধ্যাত্মিক জ্ঞান ও শক্তি প্রদান করে। একদিন তারা একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষে পৌঁছান। এই শহরটি একসময় একটি তান্ত্রিক কেন্দ্রে পরিণত হয়েছিল, কিন্তু এক রহস্যময় শক্তির কারণে এটি ধ্বংস হয়ে যায়। সেখানে পৌঁছে
তরনাথ ও অরুণ একটি প্রাচীন মন্দির আবিষ্কার করেন, যা দেবদর্শনের শক্তির সবচেয়ে পুরনো চিহ্ন ধারণ করে। মন্দিরের ভিতরে প্রবেশ করার পর তারা একটি বিশাল তান্ত্রিক রিং খুঁজে পান, যা দেবদর্শনের শক্তিকে পুরোপুরি প্রকাশ করার জন্য নির্মিত হয়েছিল। এই রিংটির কেন্দ্রবিন্দুতে একটি বিশাল স্ফটিকের পাথর ছিল, যা দেবদর্শনের শক্তির একীকরণ করেছিল। তারা মন্ত্র পাঠ করে রিংটি সক্রিয় করার চেষ্টা করেন। রিংটির চারপাশে একটি আলোর ঝলক শুরু হয় এবং একটি শক্তিশালী ভৌতিক উপস্থিতি অনুভব করা যায়। দেবদর্শনের শক্তি তাদের সামনে উদ্ভাসিত হতে থাকে, যা পৃথিবীর আধ্যাত্মিক সত্তাকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে নিয়ে যায়। এই শক্তির পূর্ণ প্রকাশের পর তরনাথ ও অরুণ দেখতে পান যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে আধ্যাত্মিক জাগরণ ঘটছে। মানুষের চিন্তাভাবনা ও আচরণে এক নতুন বৈশিষ্ট্য প্রকাশ পেতে শুরু করে। দেবদর্শনের শক্তির মাধ্যমে পৃথিবীর আধ্যাত্মিক ভারসাম্য একটি নতুন পর্যায়ে পৌঁছে যায়। তারা বুঝতে পারেন যে তাদের কাজের প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং মানবজাতির জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে। এই শক্তি, যা একসময় অজানা ছিল, এখন মানবজাতিকে একটি নতুন পথ দেখাচ্ছে এবং একটি বৃহত্তর আধ্যাত্মিক বাস্তবতার সাথে যুক্ত করছে। তরনাথ ও অরুণ তাদের কাজ শেষ করার পর তারা নিজেদের উদ্দেশ্য সম্পন্ন মনে করেন। কিন্তু তারা জানেন এই নতুন যুগের জন্য আরও কাজ বাকি রয়েছে। তাদের জন্য এটি কেবল একটি সূচনা, যেখানে নতুন আধ্যাত্মিক জ্ঞান ও শক্তির প্রয়োগের মাধ্যমে মানবজাতিকে উন্নতির পথে পরিচালিত করা হবে। তারা নিজেদের প্রস্তুত করেন যেন ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সক্ষম হন। দেবদর্শনের শক্তির সহযোগিতায় তারা নতুন পৃথিবীর পথে আরও নতুন অধ্যায় যোগ করবেন এবং মানবতার কল্যাণে অবদান রাখবেন।